পুতিন কাকু দ্য ব্লুটুথ কাকু ঝুঁকেঙ্গা নাহি সালা স্টাইলে আছেন। দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতিতে হয়তো মনটা আমাদের একটু খারাপ হয়, কিন্তু যখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর দেই তখনই শরীরে একটা পুনপুন্না ভাব আসে, কারণ রেকর্ডের পর রেকর্ড গড়ে চলছেন ভ্লাদিমির পুতিন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে সরকার পরিবর্তনের পর, মানে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর রাশিয়া ব্যাপকভাবে বড় ধরনের অভিযান শুরু করেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়েছে এমনটা যখন বক্তব্য দিয়েছে ইউক্রেন, তো সেই তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হবে, কত প্রকার কি কি, এটা ইউক্রেনকে তো আগে বুঝতে হবে, আর সেটাই বোঝানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। আমি যখন নিউজটি করছি তখনও ইউক্রেনের একটা পুরো শহর লণ্ডভণ্ড অবস্থায় আছে। উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী, জরুরি যত সেক্টর আছে তারা কাজ করে যাচ্ছে। তবে টেনশনে আছে আবার কোন দিক থেকে হয়। এই যুদ্ধের সকল রেকর্ড ভেঙে দিয়ে একদিনে সর্বোচ্চ পরিমাণ ড্রোন অ্যাকশন দেখেছে এবার আপনার ইউক্রেন। তবে এই ড্রোনগুলোর অধিকাংশই মিত্রশক্তি ইরানের কাছ থেকে পাওয়া। গতকালকে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শক্তিশালী 188টি বিস্ফোরক ভর্তি ড্রোন, মানে শুধু ড্রোন পাঠানোর ড্রোনের মধ্যে প্যাকেট করে করে বিস্ফোরক পাঠাইছে আপনার রাশিয়ার সেনাবাহিনী। আর এই সকল ড্রোনগুলো আপনার এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ইউক্রেনীয় বিমান বাহিনী, কিন্তু আপনার এই ড্রোনগুলোকে দিগ্ভ্রান্ত করতে পারেনি। স্বল্প সংখ্যক ড্রোনকে তারা ধ্বংস করতে সক্ষম হলেও রাজধানী কিয়েভ এবং সংলগ্ন শহর তেরনিপুল ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। দুই শহরেরই বেশ কিছু আবাসিক ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও এই হামলাগুলোর একটা টার্গেট ছিল ইউক্রেনের জ্বালানি খাত এবং বিদ্যুৎ খাত। আর বিদ্যুৎ খাতে আপনার আক্রমণ হওয়ার ফলে পুরো বিদ্যুৎ ব্যবস্থাই ধসে পড়েছে। তেরনিপুলের বহু এলাকা এই মুহূর্তে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। 3 বছরের যুদ্ধে এর আগে কখনো একসঙ্গে এত বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন রাশিয়ার ব্যবহার করেনি। ইউক্রেনের বিমান বাহিনী বলছে যে হামলাতে সুইসাইড এবং ডিকয় ড্রোন, সুইসাইড ড্রোনগুলো বলতে যেগুলো বোঝানো হয় কামিকাজে ড্রোন, যেগুলো ইরান থেকে দেওয়া, আর ডিকয় ড্রোন এগুলো আপনার কি বলো যে রাশিয়ার নিজস্ব তৈরি। তবে যুদ্ধাস্ত্রের বাজারে এগুলোকে সস্তা ড্রোন হিসাবে উল্লেখ করা হলেও এই সস্তা ড্রোনেই 3 অবস্থা হয়ে গেছে আপনার ইউক্রেনের। বিবৃতিতে বলা হয়েছে যে ড্রোনগুলো এখানে এসেছে সেগুলোকে ধ্বংস করা বা ঠেকানো সম্ভব হয়নি। দুর্ভাগ্যজনকভাবে সেগুলো আপনার দেশের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, বেসরকারি এবং ব্যক্তিগত বিভিন্ন ভবনে আঘাত এনেছে। পশ্চিম ইউরোপের 70% এলাকা এখন বিদ্যুৎবিহীন করে দিছে আপনার রাশিয়ার সেনাবাহিনী। পশ্চিম ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান ইউক্রেনেগো বলছে যে ক্ষয়ক্ষতি সারাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। স্কুল, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠানগুলোতে জেনারেটরের মাধ্যমে কাজ চালাচ্ছে। আপনার বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে দুঃসংবাদ হলো এই যে এই হামলা আমাদের জন্য বেশ ভোগান্তি বয়ে আনবে, কারণ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো শীঘ্রই মেরামত করা সম্ভব না। এরই মাঝখানে রাশিয়ার সেনাবাহিনী বলছে দ্বিতীয় ধাপে আরও একটা ঐতিহাসিক ড্রোন হামলা তারা ইউক্রেনে ঘটাবে। এখন এই যখন পরিস্থিতি, তখন বাকিদের অবস্থা কি ভাবতে পারেন? মানে পুতিন চাচ্ছে যে এখানে এই আক্রমণটা দিয়া পশ্চিমা শক্তিদেরকে একটা মেসেজ দিতে যে তোমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধ খেলা শুরু করছো, এই খেলা তোমরা কতদূর খেলা আমার সাথে টিকতে পারবা। আমার কাছে মনে হচ্ছে কাকু ঝুঁকবে না। আমরাও চাই না পুতিন কাকি ঝুঁকুক। ভালো কিছুর অপেক্ষায় আছি। ভালো থাকুন।